আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم صدق الله العظيم সমস্ত প্রশংসা আমাদের যিনি রব, এমন একটা রব পেয়েছি আমরা যিনি চাইলেও বান্দার হাজাত প্রয়োজন মেটান, না চাইলেও তিনি মোটাই থাকেন। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রাণ প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, যার দয়া অনুকম্পা তামাম আলাম জগতে আল্লাহ বিস্তার করেছে, যে নবীকে সৃষ্টি না করে কিছুই সৃষ্টি হতেন না, সেই নবীর প্রতি উত্তম দরুদ ইসলাম শুকর করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশেষ করে সূরা বাকারার 127 নম্বর আয়াত, 28, 29 এর আংশিক তরজমা, খুব অল্প একটু তাফসীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন শোনা বলার থেকে আমল করার তৌফিক নসিব করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদেশ দেন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা ঘরকে পুনরুত্থানের জন্য, ইব্রাহিম আলাইহিস সালাম কাবার বুনিয়াদ সুতুন যখন উঁচু করেছিল, সঙ্গে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম পিতা সন্তান যখন এই মহৎ কাজ করেছিল, তারা বলছিল, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, হে আমাদের প্রভু, আমাদের উভয়ের পক্ষ হইতে আপনার ইজ্জত কিঞ্চিত এই খেদমতটুকু আপনি কবুল ও মঞ্জুর করে নিন। আপনি যেহেতু সর্বমহান, শ্রবণকারী এবং আপনি সর্ববিষয়ে জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে, ফরিয়াদের মাধ্যমে বলছেন, রব্বুল আলামিন, আপনি আমাদের উভয়কে আপনার আনুগত্য বানান, আনুগত্য সৃষ্টি করেন, তৈরি করেন আমাদেরকে, আর আমাদের বংশধরের মধ্যে, আমাদের বংশের মধ্যে এমন একটি দল আপনি বার করেন যারা আপনার আনুগত্য স্বীকার করবে এবং যারা শরীয়তের বিধিবিধানগুলো বলবেন, হজ্জের মাসলা মাসাইলগুলো আমাদের জানাবেন। আপনি এমন একটা দল প্রেরণ করেন, পাঠান। وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ। আপনি মহা ক্ষমাকারী এবং সর্বক্ষমাশীল এবং অতি দয়ালু। ربنا وبعث فيهم رسولا منهم يتلو
عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম আলাইহিস সালাম এক পর্যায়ে মহান স্রষ্টা রবের কাছে প্রার্থনা করছেন, রব্বুল আলামিন, আপনি আমাদের বংশধর হইতে, তাদের মধ্য হইতে এমন একজন রাসূল প্রেরণ করেন, পাঠান, তাদেরকে তিনি শিক্ষা দেবে, আপনার আয়াতসমূহ এবং কিতাবের শিক্ষা দান করবে, কোরআনের শিক্ষা দান করবে এবং হিকমত দ্বারা, জ্ঞান দ্বারা তাদেরকে বয়ান করবে এবং ওই সাক্কিহীন তাদেরকে পবিত্র রাখবে, তাদের পবিত্র করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাবিজ্ঞ এবং আপনি হলেন হাকিম, সর্ববিষয় আপনি সব কিছু জানেন, পরাক্রমশালী এবং মহাবিজ্ঞ আপনি। আল্লাহ রাব্বুল আলামিন এই বিশেষ আয়াতের মধ্যে কাবাঘর পুনরুত্থানের ইশারা রয়েছে। বিশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কালের পড়ালে আবর্তনে এই কাবাঘর নিচ্ছিন্ন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কাবা পুনরুদ্ধারের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেন, আদেশ করা হয়। এরপরেও বলা বাহুল্য, তারা কাজ করছে, কাবার কাজ, কাবা তৈরি করছে, আল্লাহর কাছে প্রার্থনা করছে, রব্বুল আলামিন আপনি ঘর কবুল করে নিন, এই কাজকে কবুল করে নিন, যত কিঞ্চিত আমাদের দ্বারা এই যে মহত্ব কাজ করিয়ে নিয়েছেন, আল্লাহ আপনি কবুল করেন। রব্বুল আলামিন আপনি আমাদের উভয়কে মঞ্জুর করেন, আপনার আনুগত্য স্বীকারকারী বান্দা, আপনার আনুগত্য বানান এবং আমার বংশধরের মধ্যে এক নেক দল বাইর করেন। আপনি আমার বংশধরের মধ্যে যারা আনুগত্য স্বীকার করবে তাদের তৈরি করেন, যারা হজ্জের মাসে যারা শরীয়তের বিধানগুলো বলবে, তারপর এত মহত্ব কাজ করছে, বলছে আল্লাহ আপনি কবুল করেন। কিন্তু আল্লাহর নির্দেশ তারা নিজেকে কত ছোট মনে করত, উচ্চ মনে করত। আজ আমার উপর একটা ভালো কাজ করলেই বলি কবুল হয়ে গেছে, হয়তো নিজেদের অহংকার তাকব্বুরিতে চলে। সেই কাজকে সামনে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম এত বড় একজন জলিল কদর পয়গম্বর, তারপরও নিজেকে কত তুচ্ছ চোখে দেখেছেন। আল্লাহ আপনি আমাদের কবুল করেন, আপনার আনুগত্য স্বীকারকারী বান্দা তৈরি করেন। ও রব্বুল আলামিন আমার বংশধরের মধ্যে একজন নেক দল বার করেন। দেখা গিয়েছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের অপর ছেলে ইসহাক তার বংশধর হইতে বনি ইসরাইল নবী রয়েছে, আর নবী ইসমাইল আলাইহিস সালাম তার বংশ হইতে আমরা আপনার নবী আখিরি জামানের নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। এটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালামের সুফল, তার দোয়ার ওসিলার বাবরকতে আল্লাহ রাব্বুল আলামিন সেই বংশের নেক নবী তিনি প্রেরণ করেছেন। রব্বুল আলামিন আমরা যে সমস্ত নেক আমল করি, ভালো আমল করি, সৎ আমল করি, করার পরেও আমাদের মধ্যে অহংকার তাকব্বুরগুলো যেন নিশ্চিহ্ন হয়ে যায়, দূরে থাকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যেভাবে আদবের সঙ্গে বিনয়ের সঙ্গে চলেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি আমাদের মতো গোলামদের দ্বারা আপনার সেই আনুগত্য করার তৌফিক নসিব করেন, আমিন।